আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা মুমিন আরেক মুমিনের ভাই, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, একজন মুসলমান যদি আঘাত পায় তাহলে ওই মুসলমান মনে করতে হবে আমি আমার হাতে আঘাত পেয়েছি। একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে অপর মুসলমান মনে করতে হবে আমি আমার দেহের মধ্যে আঘাত পেয়েছি। এটা হলো ইমানদারের প্রথম পরিচয়। আমরা যেভাবে হাতে আঘাত পেলে আমার দেহ কবর আমার শরীরে অনুভব করতে পারি, ঠিক তেমনি ভাবে আমার আরেক মুসলমান আঘাত পাওয়ার কারণে আমার দেহে যেভাবে আঘাত পাওয়ার কারণে অনুভব করি, ঠিক তেমনি ভাবে অনুভব করতে হবে। এটা হলো ইমানদারের প্রথম দায়িত্ব। মোহতারাম হাজিরিন, ইমানদার তাদের ওলি, তাদের অভিভাবক মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। ইমানদার তাদের অভিভাবক মনে করেন আল্লাহকে। ইমানদার অভিভাবক কাকে মনে করেন বলেন? আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর যারাই আল্লাহকে অভিভাবক মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। যারাই মনে করবে আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সবকিছু করে, তাদেরকে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি অন্ধকার থেকে তাদেরকে আলোর পথ দেখাই। আর যারা তাগুত, তারা মনে করে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা তাগুত, যারা কাফের বেঈমান মুশরিক, তাদের অভিভাবক হলো তাগুত। তাদের অভিভাবক কে বলেন? তাগুত। তাগুত কে? এর ব্যাখ্যায় দেখেন, তাগুত প্রথম ব্যাখ্যা হলো তাদের অভিভাবক হলো শয়তান। তাদের অভিভাবক কি বলেন? শয়তান। শয়তান তাদেরকে কি উপকার করতে পারে? ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত। শয়তান তাদের অভিভাবক যারাই মনে করবে আমাদের অভিভাবক তাগুত, তাদেরকে শয়তান কি করে? আলো থেকে অন্ধকারের দিকে পথ পরিচালনা করে। মোহতারাম হাজিরিন, আমাদের অভিভাবক কে বলেন? আল্লাহ। আমাদের অভিভাবক কে বলেন? আল্লাহ। আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ কে দেখাবেন বলেন? আল্লাহ। আমাদের কিসের ভয়? আল্লাহ। আমাদের কিসের ভয়? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে রিজিক দেন, যে আল্লাহ আমাকে লালন পালন করেন, ওই আল্লাহ আমাকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবেন। আর যারা তাগুতকে মনে করে অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইতে পারেন না, তাদেরকে আলো থেকে অন্ধকারের পথ দেখায়। কারা বলেন? শয়তান। শয়তান। এই ইহুদি খ্রিস্টান তাদের অভিভাবক হলো তাগুত। তারা কোনো সময় আলোর পথ দেখবে না, আমরা আলোর পথ দেখবো। আমাদের হাতে মশাল রয়েছে, আমাদের হাতে নূরের প্রদীপ রয়েছে। আমরা এই ঈমানি নূর দ্বারা ওই তাগুত শক্তিকে পরাজিত করব ইনশাআল্লাহ। এই ফিলিস্তিন আমাদের ছিল, এই মসজিদে আকসা আমাদের ছিল, এই পবিত্র ভূমি আমাদের পূর্বপুরুষদের এবং ওয়ারাসাতুল আম্বিয়াদের এই পূর্বভূমি রক্ষা করা ঈমানি দায়িত্ব। হাজিরিন, এই ফিলিস্তিন অবশ্যই বিজয় হবে। হবে কিনা বলেন? ইনশাআল্লাহ। ভবিষ্যৎবাণী, ফিলিস্তিন অবশ্যই বিজয় হবে। এর কিছু আলামত আমরা স্পষ্ট হাদিসের ভাষায় দেখতে পারি। এই নেতানিয়াহু আমাদের উপর প্রথম যখন রমজানে আক্রমণ করেছিল, তখন সে কি বলেছিল? যে আমি আক্রমণ মাত্র কেবল শুরু করেছি। এটা বলেছিল কিনা বলেন? আমরা তাদের এই কথার প্রতিবাদে বলবো, হে নেতানিয়াহু, তুমি তোমার পতনের আক্রমণ শুরু করেছো। নিশ্চয়ই তুমি পতন হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে কিনা বলেন? ইনশাআল্লাহ। আমাদের ঈমানি দায়িত্ব হলো আমরা আমাদের স্থান থেকে আমাদের ভাইদের যতটুকু পারি সহযোগিতা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের বিকাশে কি করব না? আমরা টাকা দিব না। ইহুদি খ্রিস্টানদের বিকাশে কি করব না ভাই? টাকা দিব না। এই ইহুদি খ্রিস্টানদের বিকাশ এবং যে সমস্ত পণ্য রয়েছে ওই সমস্ত পণ্য সম্পর্কে আমরা অনেকে অবগত আছি। অবগত আছি কিনা বলেন? অবগত আছি। ইমানদারের প্রথম পরিচয় হলো ইমানদার যখন কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ দেবে তখন কি দ্বারা মোকাবেলা করবে বলেন? হাত দ্বারা মোকাবেলা করবে। প্রথম কিসের দ্বারা মোকাবেলা করবে? হাত দ্বারা। তারপর জবান, তারপর কি বলেন? অন্তরের দ্বারা ঘৃণা করবে। মোহতারাম হাজিরিন, আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না, কিন্তু আমাদের দায়িত্ব হলো আমরা ইহুদি খ্রিস্টানদের বিকাশে টাকা পাঠাবো না। পাঠাবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করতে পারি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টাকা আসবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য।
আমি আমার জান মাল কুরবানি করে জিহাদে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তা হলো জিহাদ। জিহাদ ছাড়া বিকল্প কোনো রাস্তা জান্নাতে পৌঁছাইতে পারে না। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সংক্ষিপ্ত পথই হলো জিহাদ। আমরা জিহাদ করব তো ইনশাআল্লাহ। ঈমানদারের প্রথম পরিচয়, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার জান মাল কুরবান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা দুনিয়ার মুসলিম জিহাদ করো, এক হও লড়াই করো, দুনিয়ার মুসলিম ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, গাজাবাসী গাজাবাসী জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন জবাব চাই জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, আমার ভাই শহীদ কেন, আমার বোন শহীদ কেন জাতিসংঘ জবাব চাই, আমার মা বিধবা কেন জাতিসংঘ জবাব চাই, জবাব চাই জবাব চাই, জাতিসংঘ জবাব চাই, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো গালে গালে, ট্রাম্পের দুই গালে জুতা মারো গালে গালে, আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান, ইহুদিস্তানের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সম্মানিত তাওহীদের জনতা, আমরা সবাই জানি আজ দীর্ঘদিন হলো ফিলিস্তিন এবং গাজার উপরে বর্বর আক্রমণ করে চলছে। আই সেই ইহুদিবাদী জনতা ইসরায়েল নামে জারজ রাষ্ট্র করে তারা চায় মুসলমানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে। মুসলমান বলতে চাই আমরা রক্ত দেওয়ার জাতি, আমরা বীরের জাতি, আমরা ঈমানওয়ালা জাতি, আমরা কখনো পিছিয়ে লড়তে চাই না। পাগুড়ি দিতে রাজি আছি কিন্তু মাথা দিতে রাজি নাই। প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজনে শহীদ হব, তবু আমাদের প্রথম কিবলা আল-আকসা ছাড়বো না। দেখবেন একদিন না একদিন আল-আকসা বিজয় হবে ইনশাআল্লাহ। না দেখতে পারি কিন্তু বিজয় হবেই। নবীর কথা, আল্লাহর কথা, প্রথম কিবলা বিজয় হবেই। তার কারণে আজ পৃথিবীব্যাপী প্রতিবাদ শুরু হয়েছে। আজকের এই প্রতিবাদ শুধু বাংলাদেশের এই গাজীপুর থানার, গাজীপুর শহরের কাশিমপুর থানার এই 4 নম্বর ওয়ার্ড কাজী মার্কেটে নয়, এই প্রতিবাদ পৃথিবীর 158টি দেশে একসঙ্গে হচ্ছে। এই প্রতিবাদ বাংলাদেশের প্রতিটি জেলা, মহানগর, থানা, পাড়া, গ্রাম, ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে। আমাদের 2 নম্বর ওয়ার্ডের প্রতিবাদ হচ্ছে সেই মুজার মেলে, 1 নম্বর ওয়ার্ডের প্রতিবাদ হচ্ছে সেই শ্রীপুরে, আমাদের আশিকার প্রতিবাদ হচ্ছে বাইপাইল মোড়ে, আমাদের 4 নম্বর ওয়ার্ড বড় মাদ্রাসা থেকে মিছিল আসতেছে। আমরা কাশিমপুর থানা বন্ধ যাবো ইনশাআল্লাহ। পৃথিবীকে জানাতে চাই, পৃথিবীর ইহুদিরা শুনে রাখো, মুসলমান এখনো মরে নাই। তোমরা যতই ভাওতাবাজি দেখাও, তোমরা বলেছিলা যে একদিনের মধ্যে গাজাকে মাটিতে মিশিয়ে দেব, একদিনের মধ্যে হামাসকে শেষ করে দেব, কিন্তু মনে রাখবা আজ প্রায় 9 মাস হলো হামাস যুদ্ধ করে যাচ্ছে। এখনো হামাসের হাতে শত শত ইসরায়েলি বন্দী আছে। যার কারণে নেতানিয়াহু মহা বিপদে আছে, তার ক্ষমতা নেই। আমেরিকার প্রেসিডেন্ট মহা বিপদে আছে। তার কারণে সে দাবি জানায় যদি হামাস সকল বন্দীকে ছেড়ে দেয় তো যুদ্ধ বন্ধ করা হবে। আমরা বলতে চাই হামাস তো ছাড়বে না, বরঞ্চ তোমাদের পর্যন্ত গ্রেফতার করা হবে অতি সত্বর, অবিলম্বে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। ফিলিস্তিন নামের রাষ্ট্র যেমন আছে সেই রাষ্ট্র থাকবে এবং প্রথম কিবলা আমরা বিজয় করে সেখানে নামাজ পড়ব। এই আশা আমরা সবসময় করি, সবসময় দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের এই আশা পূরণ করেন। আমিন। আরো বড় হবে, মিছিল আসতেছে, আমরা মিছিল সহকারে একসঙ্গে আমরা থানার দিকে যাব।